সেই মুহূর্ত যেই মুহূর্তটা দেখার জন্য আজকে সারাটা দিন অপেক্ষা ছিলেন ফ্রি ফায়ার লাভাররা, ই স্পোর্টস লাভাররা। দেখতেই পাচ্ছেন সিএস মোডে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো থাইল্যান্ডের ক্লাব অল গেমার্স গ্লোবাল, এবং আতশবাজি এবং অন্যান্য অনেক সুন্দর একটি দৃশ্যের অবতারণা হয়েছে এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ট্রফি। প্রথমবারের মতোই এবার চ্যাম্পিয়ন হলো অল গেমার্স গ্লোবাল এবং তারা প্রাইজ মানি হিসেবে পাচ্ছেন প্রায় 60 লক্ষ টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকা। এই মুহূর্তে কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই ট্রফিটি। আজকে সকাল থেকেই একটা উত্তেজনা ছিল যে সিএস স্কোয়াডের চ্যাম্পিয়ন কে হয় সেটা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। বিকেল 5টা থেকে স্থানীয় সময় আর বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচ শুরু হয়েছিল। টান টান উত্তেজনা করে ম্যাচ ছিল। ফ্লুক্সোর সঙ্গে ফাইনাল ম্যাচে গড়িয়েছে এবং 4টা টিম কিন্তু আজকে অংশগ্রহণ করেছে। সেই 4টা টিমের মধ্যে এই 2টা টিমই কিন্তু ফাইনালে উঠেছে, অর্থাৎ এই অল গেমার্স গ্লোবাল এবং ফ্লুক্সো, এবং অল গেমার্স কিন্তু শেষ মুহূর্তে এসে ফ্লুক্সোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে 45,000 মার্কিন ডলার, অর্থাৎ 45,000 মার্কিন ডলারের যে প্রাইজ মানিটা, সেই প্রাইজ মানিটা কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই তুলে দেওয়া প্রাইজ মানি যদি বাংলা টাকা করতে চাই সেটা হচ্ছে প্রায় 60 লক্ষ টাকা। এবং থাইল্যান্ডের এই অল গেমার্স গ্লোবাল বা এইজি গ্লোবাল কিন্তু শুরু থেকেই অনেকটা বলতে গেলে যে সবারই নজরে ছিল যে কি করে। কাল কিন্তু আরেকটা গ্র্যান্ড ফাইনাল আছে ব্যাটল রয়্যালের, সেই ফাইনালের কিন্তু নজর তাদের দিকে এখন আরো বেশি বেড়ে গেল যেহেতু তারা চ্যাম্পিয়ন হয়েছে আজকের ম্যাচটাতে। এবং একই সঙ্গে এই ম্যাচের ফলে কিন্তু তাদের মনোবলটাও অনেক বেড়ে গেল যে খুব সহজে তারা একটা চ্যাম্পিয়ন হয়ে গেছে। তাদের মনে একটা চ্যাম্পিয়নের জোর চলে আসলো যে আমরা যেহেতু সিএস মুডেই হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে গেছি, তো আমরা কিন্তু তাহলে আগামীকালে যে চ্যাম্পিয়নশিপ, মূল চ্যাম্পিয়নশিপটা আছে সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবো। একটু বলে রাখি যে গত 31 অক্টোবর থেকে শুরু হয়েছিল এই বছরের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 ইন্দোনেশিয়ার জাকার্তায়, এবং এর মধ্য দিয়ে কিন্তু অনেকটাই শেষের পর্দা শুরু হলো বলতে গেলে। অর্থাৎ আজকের পরে আর শুধু কালকের ম্যাচটাই বাকি, যে ম্যাচের পরে কিন্তু জানা যাবে যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কারা হচ্ছে বিশ্ব সেরা। সিএস মোডটা আমরা পেয়ে গেছি, আগামীকাল কিন্তু আসল খেলাই বলতে গেলে অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করছে বিশ্বের বাঘা 12টি টিম। বাংলাদেশও কিন্তু খেলতে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে বাংলাদেশের 2টা আরসি ক্লাব এবং আরএসকে তারা কিন্তু সেরা 12তে উঠতে পারেনি বলে এবার কিন্তু তারা চ্যাম্পিয়নশিপের যে মূল পর্ব গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করতে পারছে না। আজকে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে যদি বলতে চাই, আরেকবার ছোট্ট করে বলে দেই যে সিএস স্কোয়াডের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্র্যান্ড ফাইনালে এবারে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এইজি গ্লোবাল এবং তারা হারিয়েছে ব্রাজিলের ফ্লুক্সোকে। আর আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 4টায় এবং জাকার্তার সময় বিকেল 5টায় শুরু হবে এই বছরের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ফ্রি ফায়ারের লড়াই, যেখানে অংশগ্রহণ করবে 12টা টিম। সেই 12টা টিম থেকে খেলা শেষ হবার পরে জানা যাবে কারা হচ্ছে এবারের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এর বিশ্ব সেরা। এবং কাল শুধু ফাইনাল ম্যাচ নয়, একই সঙ্গে বিনোদনের অনেক ব্যবস্থা রাখা হয়েছে, গানের প্রোগ্রাম আছে, কনসার্ট হবে এবং এই মাঠ যেটি দেখছেন গ্যালারি, সেই গ্যালারি ভর্তি দর্শকের সামনেই কিন্তু কাল খেলা হবে। তো এখন আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। বলে রাখি যে আমরা এবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 প্রতিটা ম্যাচই কিন্তু সরাসরি দেখাচ্ছি। আজকে ম্যাচটা তো সঙ্গে ছিলাম, একই সঙ্গে ভেন্যু থেকে তো আমি খোঁজ খবর পাঠাচ্ছি। কালকেও ঠিক একই সময়ের গল্প আপনারা উপভোগ করতে পারেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এর সরাসরি ম্যাচ একই সঙ্গে ভেন্যু থেকে সব খবর আমি পৌঁছে দেবো। আপাতত জাকার্তা থেকে বিদায় নিচ্ছি।